ভোট আসলেই দেওয়াল লিখনের ডাক আসে লাল পার্টির উপেক্ষিত নেতা শিবু সরকারের। শিবশঙ্কর সরকার, পোশাকি নাম শিবু সরকার ওরফে পদধ্বনি শিবু, জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের শক্তিগড় টালিখোলা এলাকার বাসিন্দা শিবশঙ্কর সরকার। একটা সময় শিবুর নাম শুনলেই বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বাম জামানায় লাল পার্টির এই ডাকাবুকো সৈনিক শ্যামনগর স্টেশন সন্নিহিত পদধ্বনি ক্লাবের হোতা ছিলেন। তার হাত ধরেই বৃহত্তর শ্যামনগর অঞ্চলের অনেক সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। শ্যামনগর ফিডার রোড অঞ্চলে পদধ্বনি কিংবা চানকে শিবুর নাম শুনলেই ভয়ে কাঁপতেন তৎকালীন মস্তানরা। বাম আমলে এই শিবুর হাত ধরেই একাধিক নেতার উত্থান হয়েছে। অথচ ভাগ্যের চাকা ঘোরেনি লাল পার্টির এই ডাকাবুকো সৈনিকের। প্রাণ বাজি রেখে লাল পার্টির জন্য নিজের জীবন সঁপে দিলেও দলের তরফে কানাকড়িও মেলেনি শিবুর। সংসার সামলাতে শেষমেশ প্যান্ডেলের কাজ করে 2 পয়সা উপার্জন করছেন লাল পার্টির এই সৈনিক। তবে ভোট আসলেই দেওয়াল লিখনের জন্য তার ডাক আসে। লাল পার্টি ছাড়াও বিজেপি তৃণমূল দলের হয়েও দেওয়াল লিখনের তিনি কাজ করেন। ভোটের বাজারে দেওয়াল লিখে 2 পয়সা অতিরিক্ত তিনি উপার্জন করেন। প্যান্ডেলের বাঁশ বেঁধে আর ভোটের সময় দেওয়াল লিখে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন একদা লাল পার্টির এই দাপুটের নেতা। 2011 সাল পরিবর্তনে সরকার, লাল পার্টির বিদায় নিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে ঘাসফুল সরকার। নতুন সরকার ক্ষমতায় আসতেই দাপট কমেছে শিবুর। লাল পার্টির কাছে তার অবস্থান হয়ে দাঁড়িয়েছে কাজের সময় কাজী, কাজ পুরোলেই পাজির মতো। রাজনীতির আঙিনায় তিনি এখনো সক্রিয় নন, তথাপি সাধ্যমতো মানুষের সেবায় নিজেকে তিনি এখনো নিয়োজিত রেখেছেন। একান্ত সাক্ষাৎকারে শিল্পী শিবু সরকার জানান, দল এখন ক্ষমতায় নেই, তথাপি তিনি নিজেকে জনসেবায় নিয়োজিত রেখেছেন। সব দলের হয়েই তিনি দেওয়াল লেখেন। কোন কোন দলে ডাক পড়ে? আমার 3টে দলেই ডাক পড়ে, যে সময় অনুযায়ী লোকের কাজ করি। একসময় আপনি লাল পার্টির ডাকাবুকো নেতা ছিলেন, শিবু পদধ্বনি শিবু বলে সবাই চিনত এই শ্যামনগর গ্রুপে। হ্যাঁ, সেটা তো আজ মলিন হয়ে গেছে, হারিয়ে যাচ্ছে ক্রমশ। সেই হারিয়ে যাচ্ছে না, আসল কথা সেই জায়গাটায় নেই এখন। এখন তো ওই পার্টির যতটুকু পারি ততটুকু কাজ করি, আর জনসেবায় নিয়োজিত আছি নিজে। কী করেন, কী সেবা করেন? আমি ওই লোকের কারোর দুস্থ মানুষের সেবা, কেউ হসপিটাল যেতে পারছে না, কারোর ওষুধ কেনার পয়সা নেই, কারোর হয়তো কেউ হসপিটাল ভর্তি আছে, সেসব দেখভাল করি। তিনি আক্ষেপের সুরে বলেন, দলকে তিনি শুধু দিয়েই গেছেন, বিনিময়ে কিছুই মেলেনি। প্যান্ডেলের কাজ করে এখন তার সংসার চলছে। জীবনের বাকি সময়টা এভাবেই তিনি কাটিয়ে দিতে চান। দল এতদিন দল করে থেকে আমি কিছু পাইনি, কারণ আমার কোনো পাওয়ার ব্যাপার ছিল না। কীভাবে চলছে সংসার, কীভাবে চলছে তাহলে? আমি এখন ওই প্যান্ডেলের বিজনেসের মধ্যে আছি, প্যান্ডেলে কাজ করি। আর ভোটের সময়? আর ভোটের সময় দেয়াল লিখি 3 পার্টির। এভাবেই চলছে? এভাবেই চলছে। বাকি জীবনটা কীভাবে চালাবেন? বাকি জীবনটা এখন কি করা যাবে, বাকি জীবন দেখা যাবে পরে কি করা যাবে। এইখান থেকে কিছু সঞ্চয় করে রাখতে হবে। আমাদের তো কোনো ফান্ড নেই, আর আমাদের জন্য কোনো প্রকল্পও নেই। প্যান্ডেল লেবারদের জন্য সরকার কোনো প্রকল্প আজ পর্যন্ত ঘোষণা করেনি। দল থেকে কি সম্মান পাচ্ছেন বা মর্যাদা পাচ্ছেন? হ্যাঁ, দলের থেকে সম্মান পাই যথেষ্ট। মানে এই দলকে ধরে রাখবেন ভবিষ্যতে? হ্যাঁ, আপাতত এই দলই ধরে আছি, এই দলই ধরে থাকবো। আর লাস্ট জীবন বাকি আছে কতটুকু।